চুপ কর। তুই আমার কথা না শুনলে এখনই আমার সামনে থেকে চলে যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আমি একদিন ফিরে আসব, আর ওই জালাল চেয়ারম্যানের সব অন্যায়ের প্রতিবাদ আমি করবই করব। হে আল্লাহ, এই ছেলেকে আমি কি করে বোঝাবো? এই সমাজে যে অন্যায়ের প্রতিবাদ করতে যায় তার সাথেই অন্যায় হয়, তাকে জীবন দিতে হয়। অনেকদিন পরে গ্রামে আসলাম। বন্ধু, হ্যাঁ গ্রাম তো আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। হ্যাঁ রে, আর জুবাইর ওই সেই মেয়ে যার ছবি ভাইজান পাঠিয়েছিল। কই দেখি। কি ঠিক আছে না ছবি? চল, চর মারার ফলকে আজকে দেখাতেই হবে। চল। আরে আপনি আমার হাত কেন ধরলেন? এটা কোন ধরনের বেয়াদবি? এই সেই হাত, তাই না? যেই হাত দিয়ে আমাদের জালাল ভাইজানের গায়ে হাত তুলেছিলি। ছাড় আমার হাত। শালি, তোর এত বড় সাহস, তুই আমাদের ভাইয়ের গায়ে হাত তুলিস, তা আবার বাজারের মধ্যে? যদি সামনে নির্বাচন না থাকতো না, তাহলে তো এখানেই খেয়ে যাম সালি। এই, আরে দাঁড়া দাঁড়া, ওই মেয়েটাকে ওই দুটা ছেলে বিরক্ত করছে না? আরে ও গায়ে হাত দিচ্ছে, চল ওকে বাঁচে। কি তুই ওকে বাঁচাবি? তোর কি মরার শখ দেখেছে? তুই জানিস ওরা কার লোক? জালাল ভাইয়ের লোক, মেরে ফেলবে একদম। আরে সে যার লোকই হোক না কেন, তাই বলে রাস্তায় এভাবে মেয়েদের গায়ে হাত দেবে? তুই কি জানিস, কোনো পুরুষ যদি কোনো নারীর গায়ে এভাবে ইচ্ছাকৃতভাবে হাত দেয়, তাহলে ধারা 323 অনুযায়ী তার 1 বছরের জেল হতে পারে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তুই আইন অনেক ভালো জানিস, এটা আমি জানি, কিন্তু ভাই এটা শহর না, এটা গ্রাম। এখান থেকে আমরা চলে যাই, এটাই আমাদের জন্য ভালো হয়। আমি তো জানতামই না যে তুই এত বড় একটা ভীত। আমি জানতাম যে গ্রামের মানুষ অনেক সাহসী হয়, একে অপরের বিপদে এগিয়ে আসে। তাহলে তুই কেন যেতে চাইছিস না? ভয় কেন পালাতে চাইছিস? তুই বোঝার চেষ্টা কর, ওরা অনেক ভয়ঙ্কর। তুই আমাকে যতই বোঝাস না কেন, আমি শুনবো না। আমি যাচ্ছি ওই মেয়েকে বাঁচাতে। পারলে আয়। এই, তোমরা কারা? ওর হাতে এভাবে ধরে আছো কেন? ছাড়ো। এই, এখানে কোনো সিনেমার শুটিং চলছে না যে তুই নায়কের মতো এসে নায়িকাকে বাঁচিয়ে নিয়ে যাবি। এটা দেখেছিস? সবগুলো দানা এক একটা করে মাথায় ঢুকিয়ে দেবো। এইসব দেখে আমাকে ভয় দেখাচ্ছিস? আমি এসবের ভয় পাই না। এই, তুই যেভাবে এসেছিস সেভাবেই ফিরে যা, না হলে জীবিত ফিরে যেতে পারবি না। ভাই ওকে মারবেন না, ও আজকে শহর থেকে এসেছে, ও আপনাদের কাউকেই চিনে না। আমি ওকে বুঝিয়ে বলবো ভাই, আপনারা ওকে মাফ করে দিন ভাই। ওর মাথায় ভালো করে ঢুকিয়ে দে, জালাল ভাইজানের লোকেদের সাথে লাগতে আসলে তার ফলটা কি হয়। তোরা জালাল ভাইয়ের লোক হোস আর যে ভাইয়ের লোক হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখানে হিরো হতে আসিনি। এই মেয়েটাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিচ করছিলি, মারছিলি ওকে। বল কেন মারছিলি? এই মেয়ে ভাইজানকে চর মেরেছিল, আর তুই এখান থেকে যা, নাহলে সব রাগ তোর উপরে ঝাড়বো। আচ্ছা, সাহস থাকে তো গায়ে হাত দিয়ে দেখা। গায়ে দিলে কি করবি? গায়ে দিলে কি করবি তুই? তোর এত বড় সাহস, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়ের গায়ে হাত দিস? তোর এই হাত আমি ভেঙে ফেলবো। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস আমাদের সাথে লেগে। জালাল ভাইজান তো তোকে ছাড়বে না। আরে যা যা, যা পারিস করিস। দীপ্ত, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আরে কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। থ্যাংক ইউ সো মাচ। আপনি সময় মতন এসে আমাকে বাঁচালেন। আপনি না আসলে আমার যে কি যে হতো। আরে থ্যাংক ইউ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব। ওই ভাইয়া ঠিক কথাই বলেছে, ওরা খুব ভয়ানক। ওদেরকে আমি ভালো করেই চিনি। ওদের সাথে যেই লাগতে যায়, ওদের বস তাকেই মেরে ফেলে। আর আমি সেই ভুলটাই করেছিলাম। ওদের বসকে আমি বাজারের ভিতর চর মেরেছিলাম, তার প্রতিশোধ নিতেই আজকে এখানে এসেছিল। আরে তুমি কোনো চিন্তা করো না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই, না হলে রাস্তা যদি তোমাকে আবার বিরক্ত করে। চলো।
আরে তোরা আমাকে একা ফেলে কোথায় যাচ্ছিস? ওরা যদি আমাকে কিছু বলে? আরে তুই ভয় পাস না তো, কিচ্ছু হবে না, চলো। ঠিক আছে। স্যার এই আমাদের মালগুলা। আলমগীর স্যার, এবার আমাকে নির্বাচনে জিততেই হবে, তার জন্য যত টাকা খরচ হয় হোক। আপনি কোনো চিন্তা করবেন না, এবার আপনিই জিতবেন। শোনো, আমি এবার সব কৃষকদের বলে দেবো, তারা যদি আমাকে ভোট দেয় তাহলে তারা আমার কাছ থেকে যত টাকা নিয়েছে সব টাকা আমি মাফ করে দেবো। আর তুমি তো জানো এই গরিব কৃষকরা দুবেলা খেতেই পায় না, তারা আমার প্রস্তাবে ঠিকই রাজি হবে। আর একবার শুধু নির্বাচনে জিততে দাও, তারপর পুরো টাকা সুদে আসলে উসুল করে দেবো। স্যার এত বুদ্ধি আপনার মাথায় কি করে আসে? ভাইজান, ও আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। কে সে? একটা ছেলে। একটা ছেলে? এই গ্রামে কার এত বড় সাহস হলো যে আমার লোকেদের সাথে খারাপ ব্যবহার করে? ওর জান নিয়ে নেবো আমি। স্যার আপনি তো রাগে নীল হয়ে যাচ্ছেন। চুপ থাকো তুমি, কাটা ঘায়া নুনে ছেড়ে দিও না। আর তোদেরকে কিছু বলছি, কে সে? ভাইজান, যে মেয়েটা আপনাকে বাজারের ভিতর চড় মেরেছিল। চুপ থাক, বারবার ওই একই কথা কেন মনে করাস? আমার পুরো কথাটা তো শুনেন ভাইজান। আমরা ওই মেয়েটাকে তুলতে গেছিলাম, তখন কোথা থেকে একটা ছেলে হিরোর মতো এসে আমাদের মেরে দিয়ে চলে গেল। তোরা দুইজন আর ও একা, তারপরও তোদের মেরে দিয়ে চলে গেল। আর তোদের শক্তি কোথায় গেল? তোদেরকে আমি এজন্য পালি যে তোরা সবার কাছ থেকে মার খেয়ে চলে আসবি। হাতে চুড়ি পরে বসে থাক, কুকুরের মতো পালিয়ে এসেছে। যা খুঁজে বের কর ওকে, ওর সব খবর আমার চাই। ভাই, ওকে আমরা প্রথম দেখলাম আমাদের এরিয়াতে। আকাশ থেকে তো আর পড়েনি, কোনো এক জায়গা থেকে তো নিশ্চয়ই এসেছে। যা খুঁজে বের কর ওকে। ঠিক আছে ভাইজান, কিন্তু ওর সাথে আর আমরা লাগতে যাব না। ঠিক আছে, সব ভিতর দল, ওকে তো আমি দেখবো। তোরা যা এখন। তুমি দাঁড়িয়ে কি দেখছো? যাও নির্বাচনে প্রস্তুতি নাও। আরে আপনি আপনি এখানে কি করছেন? এসব আমাদের ক্ষেত, এগুলো দেখতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে? আমি শহরে গিয়েছিলাম কোচিং করতে, আর এখানে একটা বন্ধুকে খুঁজছিলাম। তারপরে দেখলাম আপনি এখানে দাঁড়ানো, তাই থামলাম। আচ্ছা। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু পানি পেতে পারি? খুব তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস তো আপনাকে দেওয়া উচিত, ওই দিন যেভাবে আমাকে বাঁচিয়েছিলেন। আরে কি যে বলেন না, ওটা তো আমার দায়িত্ব। আচ্ছা এত কথা বললাম, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম ইতি। খুব সুন্দর নাম। আপনি কি করেন? আমি এগ্রিকালচার নিয়ে পড়ছি। আর আপনি? আমি এলএলবি শেষ করেছি, এখন ল নিয়ে প্র্যাকটিস করছি। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। এবার তো নিজের নামটা বলো। আমার নাম দীপ্ত। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার পরিবারে তেমন কেউ নেই, আমি আর আমার বাবা। আর তোমার ওয়াইফ? ওয়াইফ? ওয়াইফ কিভাবে থাকবে, আমার তো বিয়েই হয়নি। এই যে আমার ফোন, নাম্বারটা সেভ করে দাও। নাম্বার সেভ করে দিয়েছি। আচ্ছা তুমি চাইলে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিতে পারি। না না, লাগবে না, পাশেই তো, আমি চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আরে সাহেব, আপনি এখানে? আমাকে ডাকলে তো আমিই চলে যেতাম, আপনি কষ্ট করে